আমরা 28 জনের একটি দল 5ই জুলাই 2004 সেই তুষার মরুর টানে কালকা মেলে 20 দিনের জন্য রওনা হলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল 320 কিলোমিটার দূরে মানালি। চলা শুরু একে একে মান্ডি, সুন্দরনগর, কুলু পেরিয়ে এগিয়ে চললাম সেই শৈল শহর মানালির দিকে। যেতে যেতে দেখলাম এক বৃহৎ সুড়ঙ্গর ভেতর দিয়ে আমরা চলেছি। পরের দিন বেরিয়ে পড়লাম আমাদের বহু আকাঙ্ক্ষিত লাদাখের উদ্দেশ্যে। প্রথমেই পথে পড়ল রোটাং পাস, উচ্চতায় 13,050 ফুট। রোটাং পেরিয়ে কিছু দূর যাওয়ার পর লাহুল উপত্যকা। খোকসারে ব্রেকফাস্ট সারলাম। পাশ দিয়ে বয়ে চলেছে চন্দ্র নদী। আবার এগিয়ে চলার পালা। পৌঁছলাম টান্ডি। এখানেই চন্দ্র আর ভাগা নদীর সঙ্গমস্থল। এরপর কেলং পৌঁছলাম। সেখানে হোটেল চন্দ্রভাগায় লাঞ্চ সারলাম। আবার যাত্রা শুরু। তুষার পাহাড় পেরিয়ে পৌঁছে গেলাম বারালাচা গিরিপথ। এটি একটি ট্রান্স হিমালয়ান পাস, যার উচ্চতা 16,500 ফুট। সন্ধ্যা ঘনিয়ে এলো। রাতে শোবার ব্যবস্থা সারচুর তাঁবুতে। এ এক অদ্ভুত অনুভূতি। পরের দিন সকালে 253 কিলোমিটার অতিক্রম করে
লাদাখের প্রধান শহর লেতে পৌঁছব। যাওয়ার পথে প্রথমেই পড়ল লাচুলাং গিরিপথ। এরপর পৌঁছে গেলাম পাং। এখানে চোখে পড়ল পাহাড়ের এক অদ্ভুত রূপ, যাকে ইংরেজিতে বলে উইন্ড মিলিং। আমরা লাঞ্চ করলাম পাঙে। তারপর পৌঁছে গেলাম টাংলাং গিরিপথে, যার উচ্চতা 17,600 ফিট। এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম যান চলাচল গিরিপথ। এরপর গে, রুমসে, উপসি, কারু পেরিয়ে পৌঁছে গেলাম লে। হোটেল সাইনামের সুসজ্জিত ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। লে পৃথিবীর পর্যটন মানচিত্রে এক বিশেষ আকর্ষণ। নামগিয়াল রাজাদের শাসনে থাকা লে আজ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঘাঁটি। এবার লের আশপাশটা একটু ঘুরে দেখা। প্রথমেই চলে এলাম নামগিয়াল রাজাদের পুরনো রাজধানী শেতে। এখন অবশ্য রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাওয়া যায় না। প্রাসাদের উপর থেকে চারিধারের দৃশ্য সে যেন এক চোখ ধাঁধানো ব্যাপার। এই প্রাসাদের ভেতরেই এক বুদ্ধ মন্দির।
হল অফ ফেম, সদ্য সমাপ্ত কার্গিল যুদ্ধের বিভিন্ন তথ্য নিয়ে সাজানো এই মিউজিয়াম। লে বিমানবন্দরের একদম কাছে প্রাচীন এই স্পিতুপ গুম্ফা। দূরে দেখা যাচ্ছে কালো ফিতের মতো রানওয়ে। এই গুম্ফার একদম উপরে রয়েছে এক জাগ্রত কালী মন্দির। লে শহরের একদম মাথায় রয়েছে জাপানিজদের তৈরি শান্তি স্তূপ। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বৃহত্তম গুম্ফা হলো এই হেমিস। কথিত আছে যিশু যখন ভারতবর্ষে এসেছিলেন তখন বেশ কিছুদিন এই হেমিস গুম্ফায় কাটিয়েছিলেন। এটি হলো থিকসে গুম্ফা। আজ আমরা রওনা দিয়েছি 150 কিলোমিটার দূরে প্যাংগং হ্রদের উদ্দেশ্যে। কারু পেরিয়ে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম শক্তি উপত্যকায়। এরপর দুর্ভুক পেরিয়ে পৌঁছে গেলাম বিখ্যাত গিরিপথ। এই গিরিপথের মাথায় চাংলা বাবার মন্দির।
ধূসর মরুপ্রান্তর পেরিয়ে আমরা এসে পৌঁছলাম প্যাংগং সোতে। সো অর্থাৎ সরোবর। এই সেই প্যাংগং সো, লবণাক্ত জলের এই হ্রদ লম্বায় 134 কিলোমিটার ও দৈর্ঘ্যে 8 কিলোমিটার। এশিয়ার মানচিত্রে এর চাইতে বড় হ্রদ আর নেই, কিন্তু আমাদের দুর্ভাগ্য এর বেশিরভাগটাই পড়েছে চীনে। আসুন এর নীল রঙের শোভা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। আমরা চলেছি প্রাচীন সিল্ক রুটের সন্ধানে। এই পথ দিয়েই বহু শত শত বছর ধরে চলে এসেছে মধ্য এশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক। আজ এই পথের নাম সিয়াচিন হিমবাহের জন্য বেশি প্রসিদ্ধ। আমরা প্রথমে এসে পৌঁছলাম খারদুং গিরিপথে। 18,380 ফুট উচ্চতায় এই গিরিপথ পৃথিবীর সর্বোচ্চ গাড়ি চলার রাস্তা। গিরিপথের মাথায় প্রচুর বরফ পেয়ে আনন্দে মেতে উঠেছেন আমাদের সহযাত্রীরা। পথ পার হয়েই আমরা প্রবেশ করব নুব্রা উপত্যকায়। এখানে সিয়াচিন থেকে বয়ে আসা নুব্রা নদী সায়ক নদীর সঙ্গে এসে মিশেছে। শীতল মরুভূমির স্পষ্ট রূপ এখানেই পাওয়া যায়। খারদুংলার তুষার প্রান্তর পেরিয়ে আমরা নেমে এলাম নুব্রা বালিয়াড়িতে। একে একে খারদুং গ্রাম খালসার পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একটি ছোট্ট জনপদ ডেস্কিটে। এখানেই আমাদের দুটি রাতের ঠিকানা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম
ডেস্কিট মনাস্ট্রির দিকে। 540 বছর পুরনো এই মোনাস্ট্রির উপর থেকে দেখা নুব্রা উপত্যকার দৃশ্য অসাধারণ। লাঞ্চের পর আমরা পাড়ি দিলাম 8 কিলোমিটার দূরে হুন্ডার। এই পর্যন্তই আমাদের যাওয়ার পারমিশন। এরপরটা নুব্রার বালিয়াড়িতে পাওয়া যাবে দুকুজোলা ব্যাক ট্রেন উট। সেই উঠে চড়েই আমাদের নুব্রা ভ্রমণ। আজ আমরা পাড়ি দেব লে। শুধু যাওয়ার আগে দেখে নেব ডিস্কিট থেকে 44 কিলোমিটার দূরে প্যানামিক। পথে পড়বে সুমুর গ্রাম। প্যানামিক প্রসিদ্ধ তার উষ্ণ প্রস্রবণের জন্য। উষ্ণ প্রস্রবণ।
আবার ফিরে এলাম লে। সিন্ধু নদকে পাশে রেখে আজ আমরা পাড়ি দেব 220 কিলোমিটার দূরে রূপসু উপত্যকায়। আজ আমাদের পথে পড়বে দুটি অতি মনোরম সরোবর। একে একে হিমায়া, চুমাথাং পেরিয়ে আমরা পৌঁছে যাব মাহে। পৌঁছে গেছি বাহেপুল। এখানে আমরা সিন্ধু নদকে অতিক্রম করে ঢুকে পড়ব রূপসু উপত্যকায়। সুমদো পেরিয়ে পৌঁছে গেলাম তাকসাং পারু। এই হ্রদটি লম্বায় 5 কিলোমিটার, চওড়ায় 2 কিলোমিটার। এবার আমরা এসে পড়েছি রূপসু উপত্যকার সবচেয়ে আকর্ষণীয় হ্রদ সো মরেরিতে। এটি ভারতের সবচেয়ে বৃহত্তম হ্রদ। লম্বায় 38 কিলোমিটার, চওড়ায় 8 কিলোমিটার। এই নীল জলের ধারে আছে যাযাবর উপজাতিদের আস্থানা। আসুন এই নীল জলের হ্রদকে আমরা উপভোগ করি। সোমরেরিতে একমাত্র গ্রাম কার্যক। সেখানেই আমাদের
তাঁবুতে থাকার ব্যবস্থা হলো। পরের দিন ফিরে চললাম লে অভিমুখে। এবার আমাদের লাদাখ থেকে বিদায় নেবার পালা। তাই আমরা চলেছি 202 কিলোমিটার দূরে কার্গিলের দিকে। পথে পড়ল নিমো। এখানেই সিন্ধু আর জান্সকারের সঙ্গম। আমরা এসে পড়েছি চাঁদের দেশে, যাকে এখানকার লোকেরা বলে লামায়ুরু। এটা হলো বহু প্রাচীন মূলবেকের বুদ্ধ। দিনের শেষে এসে পৌঁছলাম কার্গিল। জজিলা অতিক্রম করে এসে পড়লাম ভূস্বর্গে। হাউস বোটে
ভারতবর্ষে না কোনো স্বর্গরাজ্যে। এখানে নেই কোনো দ্বন্দ্ব, নেই কোনো রাজনীতি, নেই কোনো ধর্মঘট, নেই কোনো মিছিল মিটিং, আছে শুধু ঐক্যের মেলবন্ধন।